আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটা জুস, যেটা আপনার ওজন কমাতে সাহায্য করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কোনো অংশ স্কিপ করে গেলে আর বুঝতে পারবেন না বিষয়টা। তো যাই হোক, যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার করতে পারেন। এই জুস তৈরি করতে কি কি লাগতেছে আমার, তো প্রথমে আমি 3টা গাজর নিলাম, 2টা বিটরুট নিলাম, সাথে বড় সাইজের একটা আদা নিলাম, তারপর হচ্ছে একটা আস্ত লেবু নিলাম। তো সবগুলাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখন হচ্ছে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো গাজরের উপকারিতা তো আমরা সবাই জানি। গাজর খেলে চোখের জ্যোতির উন্নতি করে, সেই সাথে ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার হচ্ছে চুলের জন্য উপকার দেয়। তারপর হচ্ছে এটা ওজন কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আর বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর সবজি, যেটা বিটরুট অনেকে অনেক বেশি পছন্দ করে, আবার অনেকে খেতে পারে না। যেমন আমি একদমই খেতে পারি না। তো আমি ফার্স্ট টাইম বিটরুট ট্রাই করব, ইনশাল্লাহ এবার হচ্ছে সাকসেস হব। বিট রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্ত স্বল্পতা দূর করে, শারীরিক সক্ষমতা ও শক্তি বৃদ্ধি করে, ত্বক ও চুলের যত্ন দারুণ কার্যকর। অনেকে অনেকভাবে হচ্ছে বিট ব্যবহার করে খায়, রান্না করে খায়, কেউ কাঁচা খায়, আবার কেউ হচ্ছে জুস তৈরি করে খায়। তো আমি ভাবতেছি এটা তৈরি করলে হয়তো বা আমি খেতে পারবো। তো আমি যখন এই জুসটা তৈরি করতেছিলাম তখন ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডাই ছিল। তো তারপর হচ্ছে আমি সব কিছু কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এটাকে জুস করার পালা। তো এখানে একটা জুসার মেশিন নিলাম। তো এটাকে হচ্ছে আপনারা এমনিতে ব্লেন্ডার মেশিনে জুস করে নিতে পারবেন। এরকম একটা মেশিন থাকতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমি হচ্ছে বিটের শুধু রসটা নিব, মানে সবগুলা জিনিসের রস নিব শুধু। তো সেই জন্য হচ্ছে আমি এখানে এই মেশিনটা ইউজ করতেছি, যাতে খোসাগুলো একদিক দিয়ে বের হয়ে যায় আর রসটা অন্যদিকে চলে আসে। ওই জন্য, কারণ আমি যেহেতু এগুলো খেতে পারি না সেই জন্য আর কি। তো আপনাদের বাসায় যে ব্লেন্ডারটা আছে আপনারা এভাবে তৈরি করতে পারেন। তারপর হচ্ছে ছেঁকে নিতে পারেন, যারা হচ্ছে খেতে পারেন না আর কি বিটরুট আমার মতো। তো যারা খেতে পারেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই, ব্লেন্ডার করে নিলেই হলো। তো যাই হোক, আমি একটু বড় সাইজের কেটে ফেলেছি। তো পরে আস্তে আস্তে সবগুলো করে নিয়েছি, কোনো সমস্যা হয় নাই। পরে এগুলো আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি। এই যে একদিক দিয়ে রস পড়তেছে আর একদিক দিয়ে হচ্ছে খোসা চলে আসতেছে আর কি, খুব সুন্দরভাবে। তো সবগুলো রস বের করে নিলাম, 1 গ্লাস হয়েছে আর কি। এই তো ফাইনালি হচ্ছে আমি সবগুলা রস নিয়ে নিলাম। এই যে সবগুলা খোসা এক বাটি হয়েছে, আর একটু বেশি হয়েছে। এই যে আমার জুসটা হচ্ছে 1 গ্লাস। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা হচ্ছে এখানে লেবুটা যদি না দেন স্কিপ করতে পারেন, কারণ অনেকের হচ্ছে লেবুতে সমস্যা থাকতে পারে, গ্যাসের সমস্যা হয় আর কি। আমার সমস্যা হয় না বিধায় আমি দিয়েছি। আর তাছাড়া লেবুটা যদি আপনি গোটা দিয়ে দেন তাহলে একটু তিতা তিতা ভাব আসতে পারে। যারা তিতা খেতে পছন্দ করে না তারা কিন্তু লেবুটা স্কিপ করতে পারবেন। যখন আপনারা খাবেন, জুস করে খাবেন, তখন হচ্ছে সাথে সাথে লেবু দিতে পারবেন আর কি। তো আমি আসলে বুঝতে পারিনি তিতা হয়ে যাবে, খাওয়ার পরে বুঝতে পারছি আর কি। তো আমি লেবুটা পরে দিলেও হতো, তবে বেশি না, হালকা একটু তিতা লাগছিল আর কি। লেবু দেওয়ার একটাই কারণ ছিল, কারণ বিটরুটে একটা মাটির মতো গন্ধ মনে হয় আমার কাছে। তো সেই জন্য আমি একটা যে লেবুগুলাতে স্মেল বেশি ওগুলো একটা ইউজ করলাম আর কি। তো আমি যদি খোসা ছাড়া দিতাম তাহলে তিতা লাগতো না, তবে বেশি না, হালকা একটু তিতা লাগছিল আর কি, তাতে কোনো সমস্যা হয়নি। এই যে এখন আমি রসগুলো হচ্ছে একটা আইস বাড়ি নিয়েছি, সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, তাহলে এটা শক্ত হয়ে গেলে আমি একটা বাটিতে উঠাই নিতে পারবো। আর এখানে রসগুলো দেখুন মাশাল্লাহ এত টকটকে লাল ছিল, দেখতে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর প্রথমেই দেখতে পেলেন আমি যখন ফলগুলো কাটতেছিলাম তখন হচ্ছে ওয়েদারটা কত সুন্দর ছিল। এদিকে আমি জুস তৈরি করতে না করতে আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চারিদিকটা একেবারে অন্ধকার নেমে আসছে, এত পরিমাণে ঝড় হচ্ছিল, বাতাস হচ্ছিল, মানে মুহূর্তের মধ্যে ঝড় তুফানে একাকার হয়ে গেছে।
আর আমি সবগুলা হচ্ছে জুস এই যে বরফ কেছে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এটা ফ্রিজে রেখে দেব। আর সবগুলো রসে আমার এতগুলা হয়েছে, তো এখন আমি রেখে দেবো। এ দেখেন 1 মিনিটের মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে, মানে আমার কাছে খুবই অবাক লেগেছে। আমি কাজ করতে না করতে মানে 3বারে হচ্ছে রূপ চেঞ্জ হয়ে গেছে আর কি। যাই হোক, প্রচুর বৃষ্টি হয়েছে, মানে যেটা বলার বাহিরে অসম্ভব বৃষ্টি, আর হচ্ছে অসম্ভব বাতাসও ছিল। যাক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এটাই দোয়া করি। তো অনেকক্ষণ হচ্ছে প্রায় 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে, একটানাই হয়েছে। ঝড় তুফানে একাকার অবস্থা। এই যে রাস্তার উপরে পানি কিন্তু একদম অটোমেটিকলি উঠিয়ে গিয়েছে। তারপর সকালবেলা হচ্ছে আমি প্রতিদিন এমনিতে চিয়া সিডটা খাই আর কি। চিয়া সিডে তো অনেক গুণাগুণ আছে আমরা জানি। চিয়া সিডে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে ও ম্যাগনেসিয়াম থাকে। তো এটি হাড় মজবুত করতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। তো আমি চিয়া সিডে প্রতিদিন মধু দিয়ে হালকা গরম পানি দিয়ে খাই আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই কাজটা করি, আর লেবু দিয়ে। তো এখন যেহেতু আমি এই জুসটা তৈরি করে নিয়েছি, তো এখন আমি এখানে 1 পিস দিয়ে দেব, দিয়ে হচ্ছে খেয়ে নেব। তো আমি কেন বলেছি লেবুটা পরে দিলে, আমি তো প্রতিদিন এমনিতে লেবু দিয়ে খাই চিয়া সিডের মধ্যে। তো এখন যদি লেবুটা দিতাম তাহলে কোনো সমস্যা হতো না। তো যাই হোক, লেবু যেহেতু দিয়ে দিয়েছি, আমি এখন আর লেবু ইউজ করতেছি না। তো আমি এটা এভাবেই খেয়ে নেব। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা লেগেছে খেতে, কোনো সমস্যা হয় নাই। তবে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা ওজন কমাতে অনেক বেশি সাহায্য করবে। কারণ চিয়া সিড খেলে আমার এমনিতে ওজন কমে, আর যে জিনিসগুলো আমি অ্যাড করেছি অবশ্যই ওজন কমাতে সাহায্য করবে ইনশাল্লাহ। এইভাবে হচ্ছে আপনারা 1 মাস ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো যাই হোক, এই যে আমি খেয়ে নিচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমি অনেক আপুকে দেখতেছি সকালবেলা চিয়া সিড খায়। আমি অনেক আগে থেকে হচ্ছে সকালবেলা চিয়া সিডটা খাই, মাঝে মধ্যে একটু গ্যাপ পড়ে যায় আর কি। তো সবগুলো হচ্ছে আমি বের করে নিলাম, এখন হচ্ছে আমি বাটিতে রেখে দেবো এগুলো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু একটা সুন্দর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।